বৃহস্পতিবার আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, বড় চেয়ারম্যান শিবানন্দ বাওয়াদি, কাউন্সিলর তরুণ চক্রবর্তী এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্যান্য আধিকারিকেরা স্টেশন পরিদর্শন করেন। মেয়র এই পাম্পিং স্টেশনের জল সরবরাহ সম্পর্কে তথ্য নেন এবং এখানকার কর্মীদের গরম এড়াতেও নির্দেশ দেন। বর্ষাকালে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার কোনো এলাকায় যাতে জলের অভাব না হয় সেজন্য এখন থেকে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে ডেপুটি মেয়র ওয়াসিমুল হক বলেন, আজ পৌর কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়ের নেতৃত্বে একটি দল রেকা পাম্পিং স্টেশনের পরিদর্শন করে এবং আগামী গ্রীষ্মের আগে সেখানে জল সরবরাহ বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো সম্পর্কে নির্দেশনা দেন। ওয়াসিমুল হক বলেন যে একটি পাম্পের ত্রুটি রয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব এটি মেরামত করার জন্য দেওয়া হয়েছিল যাতে আসন্ন গ্রীষ্মের মৌসুমে পৌর কর্পোরেশন এলাকায় কেউ জলের সমস্যার সম্মুখীন না হন। বলছি দাদা, আজকে ডিহিকাতে কি করলেন? গরম আসছে, জলে পরিমাণটা লোকের চাহিদাও বেড়ে যায়, নদীতে জলের স্তরটা কমে যায়, সেই কারণে ডিকা পাম্প হাউস আজকে মেয়র সাহেব নেতৃত্বে আমরা ওয়াটার ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারগুলো আমরা গিয়েছিলাম, দেখেছি কয়েকটা পাম্প যে কয়েকদিন ধরে খারাপ সেটা সারানো হচ্ছে, কাজ চলছে। কিন্তু নদীতে যে জলের স্তরটা গরমের জন্যে আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা চেষ্টা করছি জলটা মানুষকে ঠিকঠাক সাপ্লাই করা যায়, তার জন্য এখন থেকে গরমের পরিস্থিতিটা নিয়ে আসে। এটা একটু ভেরিফিকেশন ছিল, কী কী ওখানে দরকার আছে, কী করতে হবে আরও, সেই কাজগুলো করা হচ্ছে। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।